হিলি ব্লকে পেয়ারা চাষে ফিরছেন ভিন রাজ্যের শ্রমিকরা। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া একাধিক পরিযায়ী শ্রমিক এবার ফিরছেন নিজেদের গ্রামে। বিকল্প পেশা হিসেবে পেয়ারা চাষে জড়িয়েছেন তারা। হিলি ব্লকের খাদিমপুর হাই স্কুলের শিক্ষক সমীর কুমার সরকারের উদ্যোগে এই বদলের হাওয়া হিলি ব্লকের লকমা গ্রামে 2022 সালে নিজের জমিতে পেয়ারা চাষ শুরু করেন তিনি। সেই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে 8 জন পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন গ্রামে। ভিন রাজ্যে নির্মাণ সাইট বা হোটেলে পরিশ্রম করে কাটানো জীবনের বদলে এখন তারা নিজের গ্রামে আত্মসম্মানের সঙ্গে কাজ করছেন। একটা বড় সংখ্যক শিক্ষিত বেকারদের তিনি ভিন রাজ্যে যাওয়া আটকেছেন তার এই পেয়ারা চাষের মাধ্যমে। সমীরবাবুর উদ্যোগে এক বছরে প্রায় 16 লক্ষ টাকার পেয়ারা বিক্রি হয়েছে। এবছর উৎপাদন হয়েছে 280 কুইন্টাল, যা রপ্তানি হচ্ছে শিলিগুড়ি সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে। তিনি বলেন, এটা শুধু চাষ নয়, সামাজিক আন্দোলন। এভাবেই বদলে যাচ্ছে চেঙ্গিসপুরের ছবি। ফিরছে পরিযায়ী শ্রমিক, ফিরছে আত্মমর্যাদা। এটা কিছুই না, আমার কিছু পৈতৃক সম্পত্তি ছিল, যেটা 4.5 একরের মতো। কি করব না করব ভেবে উঠতে পারছিলাম না। এই করে আমি বারুইপুরের দিকে এক বিয়েতে যাই। বিয়েতে গিয়ে ওইখানে অস্বাভাবিক কিছু পেয়ারার ফলন দেখে আমিও এই চাষটা করতে শুরু করি, কিন্তু ভ্যারাইটিটা আমি অন্য নিই। টোটালি থাইল্যান্ড থেকে যে কোনোভাবেই হোক নার্সারির মাধ্যমে চারাগুলো আনা হয়েছিল 2,500 মতো, সেইখান থেকে করি। এবং পরবর্তীতে বুঝতে পারি যে গ্রামের অধিকাংশ মেয়েদের সংখ্যা কম, ছেলেদের তো 18-20 বছর হলেই বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি, বাইরের বড় শহরগুলোতে কাজ করতে। সেটা ছেলেগুলো এখন মোটামুটি আটকেছে। সবাইকে তো সম্ভব নয় ওইভাবে, কয়জনকেই বা আমি এখানে নিয়োগ করব। তবে যে কজন আছে ওরা থেকে গেছে এবং প্রত্যেকেই কম বেশি কাজ করতে ইচ্ছুক। আপনি মোটামুটি কতজন এরকম পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছিল তাদের যাওয়া আটকেছেন? এই মুহূর্তে আমার ওখানে 4 জন কাজ করছে, 3 জন পার্মানেন্ট মিনস মানে ইয়ারলি কাজ করছে, 1 জন নেওয়া হয়েছে। তার মধ্যে 3 জনই বাইরে, ওরা যাবে না বলেছে। এখন ওদের ব্যাপার কি আছে। বর্তমানে পেয়ারার ফলন কীরকম হচ্ছে? এই জাতটার ফলন
আপনার মারাত্মক ফলন, এবং আমরা কি করি 50% ফ্রুট তুলে ফেলে দিই, কারণ ও গাছ লোড নিতে পারছে না, এত সংখ্যক ফলন হয়। এটা টোটালটা থাইল্যান্ডের ভ্যারাইটি। আমরা বাজারে যে পিপি পরানো বা ফোম দেওয়া পেয়ারাটা দেখতে পাই, ওইটা আমি দেশীয় বারুইপুরের ওই পেয়ারা বলছি। আপনার নাম? সমীর কুমার সরকার। এবং আমি চাইবো যাতে শিক্ষিত বেকাররা এই চাষে এগিয়ে আসে। সরকারি চাকরি পেলে তো ভালো, সবাই ওইদিকে দিয়ে মন খারাপ করে লাভ নাই, এখানে আসুন, কাজ করুন, প্রচুর টাকা আছে এখানে। থ্যাংক ইউ।